বয়সে এসেও যে এই জিনিসগুলোকে ধরে রাখা এটাই অনেক। Hey everyone, this is Sneha. Welcome back to my channel. Welcome to another exciting video. So আমি এসেছি কাঁথি একটু আগেই, কারণ আমাদের একটা বিয়ে বাড়ি আছে। কালকে অলরেডি বিয়ে হয়ে গেছে আর কাল আছে রিসেপশন। তো আমি মাঝের ডেটটাতেই এসেছি। তো এখন আমি আর মা একটু বেরোবো, মা যাবে স্যালনে, আর কিছু কেনাকাটা আছে, তারপরে তো বিয়ে বাড়িতেই যাচ্ছি এখন দেখা করতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গ্লাসটা পুরো হেজি। আমি মানে কালকে পরার মতো ড্রেস এনেছি রাতে, দিনের বেলাগুলোতে বা আগের দিন যে পরতে হবে আমি কিছুই আনিনি। মার কাছে এই কুর্তিটা ছিল, এটা মারও নয়, এটা রুমি দিদির মা, রুমি দিদির কুর্তি দিয়েছিল, তো সেটাই পরেছি। প্যান্টটা ম্যাচ করে গেছে আর ঘরটা চারপাশটা পুরো মেয়ে। চলে গেলাম আমরা, তুই চলে আসিস টাইমে। মার শুধু হেয়ার কাটই করানোর ছিল, তাই আমরা এই স্যালনটাতে এসেছিলাম। এটা সুস্মিতাদির স্যালন, আর আমরা এখানে আজ ফার্স্ট টাইমই এলাম, আর আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো, কারণ মার হেয়ার কাটটা খুব পছন্দও হয়েছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম একটু গিনি ক্রিয়েশনে, আমার শতাব্দীদির থেকে একটা পার্সেল নেওয়ার ছিল। এবার আমরা গেছিলাম কাঁথির বাজারে। এটাই আমার শহর কাঁথি, যেখানে আমার বেড়ে ওঠা মানুষ হওয়া। যেখানেই থাকি না কেন কাঁথির মানুষদের কাঁথির প্রতি একটা আলাদাই সফট কর্নার থেকে যায়। এপি সিলভার প্যালেস, এই সিলভারের দোকানটা এখানে নতুন হয়েছে। পাশে এদের গোল্ড জুয়েলারি দোকানও রয়েছে। মা কাকিমারা দুপুরবেলা এখানে এসেছিল, কিছু জিনিস বানাতে দিয়ে গেছে, তাই মা আমাকে বললো চল একবার তুইও দেখে আয়। বেশ ভালো ভালো কালেকশান রয়েছে, অ্যান্ড ওরা অর্ডার নিয়ে সব কিছু তৈরিও করে দেবে। আর এই সমস্ত ইনফরমেশান আমি পেয়েছি আমার পিসিমণির থেকে, কারণ পিসিমণি এখানকার পার্মানেন্ট কাস্টমার, অ্যান্ড পিসিমণি অনেক কিছু বানিয়েছে। সো তোমাদের ফার্স্টে যে নোয়াটা দেখালাম সিলভারের, ওটাই মা আমাকে কিনে দিয়েছে আজকে। এই যে এইগুলো বলছিলাম, দেখেছি পিসিমণি এখন সোনা ছেড়ে রূপোর দিকে গেছে। পিসিমণি ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু পরেছে রূপোর। এটা তো আমাকে দেখিয়েছিল আগে, হাতে, নাকে, গলায়, ইভেন মাথায়ও। এই যে পেছনে একটা, এটা পিসিমণি বললো আগে পরতে ওই রকম বিনুনি করে ছোটবেলায় চারটে চারটে করে পরতে, তো ওইগুলোই না, শাখা, চুড়ি, আংটি সবই আছে। ওই পিসিমণিই বলেছিল আমাকে ওই দোকানটার কথা, তো আমি ওখানেই গেছিলাম আজকে। মারা গেছিল দুপুরবেলা। শাড়িটাও কিন্তু ম্যাচ করে পরেছে, শাড়িটাও ম্যাচ করে পরেছে। মানে আমাকে জিজ্ঞেস করেছিল একবার যে রূপোর সাথে কেমন শাড়ি ভালো লাগবে, বাট এটা একদম ম্যাচ করেছে শাড়িটা। আমি তো আজকে এলাম, আমি এমনি ছবি দেখছিলাম টোটোওয়ালা, যেগুলো স্ট্যাটাসে দিয়েছিল পিসিমণি, মানে কাল সকাল থেকে রাত্রে পর্যন্ত। আজকে মাও বললো পিসিমণি সাজ দেখবি, ম্যাচিং শাড়ি, ম্যাচিং দুল, মানে আমাদের যেটা এখন করার বয়স পিসিমণি ওইরকমই সাজছে। আমার দেখে খুব ভালো লেগেছিল। এই বয়সে এসেও যে এই জিনিসগুলোকে ধরে রাখা এটাই অনেক। আমি সবার ভাবে সাজতে ভালো। হ্যাঁ আমার কানেরটা দেখেছি। হ্যাঁ কানেরটা দেখেছি, কানেরটা একটু ডিফেক্ট করে দিয়েছে, মানে তিনটে বিভিন্ন শেপের বলেছিল, তো তিনটে মনে হয় সমান করে দিয়েছে। একটু একটা ছবি তুলবো বললাম, দেখো ওকে রোথি আর ঘুম চলে এলে আর হচ্ছে তোমাদের দাঁড়িয়ে ছবি তুলতে। ছেলেটা খুব কথা বলে না, হ্যাঁ কথা বলতে 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 দুধ চা হচ্ছিল, তারপর খেতে যাবে। রোথি ভেতর থেকে ঢুকে এসে দুধ চা পুরোটা করে এই স্কার্টটা আমার পিসিমণি মনে হয় ওই দিল্লি থেকে একবার এনে দিয়েছিল। পিসিমণি কটকি পছন্দ করে, ভাত হয়েছে, ফ্যান। পিসিমণি বলেছিল এটা দাও তাহলে করব। আচ্ছা হ্যাঁ, এখানে তো কোমরের জায়গাটা। সো এটা হলো আমার পিসিমণির বাড়ি, আর পাশে আরেক পিসির বাড়ি রয়েছে, তো ওখানেই হচ্ছে বিয়ে বাড়িটা। এখানে পৌঁছে নতুন বউয়ের সাথে আলাপ করে আমরা সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। আমরা এবারে খেতে যাব বন্ধুরা। হ্যালো গাইস, আমরা এবারে উদর পূর্তি করব। চলো।
নেক্সট দিন সকালে মা কিছু ফ্রেম নামিয়েছিল ক্লিন করার জন্য। এগুলো মা একটা সময় নিজের হাতে সব সেলাই করেছিল, মানে এখনও মা করে। আমি ড্রয়িং করে দিতাম আর মা এমব্রয়ডারি ওয়ার্কগুলো করতো। দেন বাবা এগুলোকে কলকাতা থেকে বাঁধিয়ে আনতো। আরও অনেক আছে, এই 4টে আপাতত নামিয়েছে, তাই তোমাদের সাথে একবার শেয়ার করলাম। এখন আবার দুপুরবেলা আমরা বেরোচ্ছি, কারণ কালকে রাতে কিছু কাজ ছিল, সেগুলো হয়নি। তারপর পিসিমণির জন্য কিছু জিনিস এনেছিলাম বাড়ি থেকে। পিসিমণি কচু পাতা বলেছিল আনতে, তো সেগুলো নিয়েই যাচ্ছি। এমনি বিয়েবাড়িটাও সকালবেলা অ্যাটেন্ড করে আসবো। আর আমাদের নিজস্ব কিছু কাজ আছে যেগুলো কালকে হয়নি, সেগুলোও করে ফিরতে ফিরতে বিকেল হবে। তারপরে আবার সন্ধ্যেবেলা তো আমার শ্বশুর শাশুড়ি ঋষি এলে আমরা আবার রাতের জন্য রেডি হব। ট্রান্সপারেন্ট মেটেরিয়ালের কিছু শাড়িতে পরার জন্য আমার একটা ভালো সাদা সায়ার দরকার ছিল, তো ওটাই নিলাম ফার্স্ট। দেন গেছিলাম আমরা বেডিং হাউসে। এখানে আমি একটা বাথরুম ফ্লোর ম্যাট নিয়েছি আর মাও নিয়েছে কয়েকটা। তারপর গেছিলাম একটু বেডশিট দেখতে, বাট সেরকম পছন্দ হলো না, তাই নিইনি। বেশ কিছুদিন আগে আমি অনলাইনে মাইক্রোফাইবার ফেস টাওয়েল কিনেছিলাম, পরে একটা বাথ টাওয়েলও কিনতাম, বাট এখানে এসে দেখলাম আছে, তাই এই পিঙ্কটা নিলাম। প্রাইসটা অনেকটাই কম অনলাইনের থেকে, আর এই দুটো হ্যান্ড টাওয়েলও নিলাম। এই বৃষ্টি শুরু হয়ে গেল এবার। বিয়ে বাড়িতে খেটে খেটে টোটোওয়ালা কাহিল। আমার বিয়ে তো প্রচুর খেটেছিল। আরে টোটো 7টায় গেছে, সেই মাত্র বুড়ো ছোটুর বেলাতেও করতে হবে। তখন বুড়ো হয়ে যাবো আর পারবো, তখন তোর ছেলে খালি না বলছে মা কবে বিয়ে হবে, আমার তো কাজ করতে হবে। এটা কি এটা? এরপরে অনেকটা সময় কেটে যায়। দুপুরে খাওয়া দাওয়া করে পিসিমণির বাড়িতে রেস্ট নিয়ে বাড়ি ফেরার পথে এই দোকানটাতে ঢুকলাম। সামনেই তো জন্মাষ্টমী, তাই গোপালের যাবতীয় সরঞ্জাম কিনে নিলাম এখান থেকে। আমি ড্রেসের সাথে ম্যাচ করে সব কিছুই কিনেছি। হ্যাঁ, 15 দিন আগে থেকেই কিনে রাখলাম, কারণ পুজোর আগে তো এগুলোর আকাশ ছোঁয়া দাম হয়ে যাবে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে নিলাম সন্ধেবেলার জন্য। অনেক দিন পর এই কাতান শাড়িটা পরলাম। এটা মা আমার তত্ত্বে দিয়েছিল বিয়েতে, ফুলসজ্জার শাড়ি ছিল এটা মেবি আমার, তাই না মা? হ্যাঁ, পিঙ্ক কালারটা খুব সুন্দর লাগছে। এমন মোটা হয়ে গেছে, জামা কাপড় তো হচ্ছে না, গয়নাও টাইট হয়ে যাচ্ছে। না হবে না, এই দেখ কোনোভাবেই লাগবে না। অথচ এটা আমি বিয়ের সময় এখানে পরেছিলাম। হ্যাঁ, কি করবো বল? মা রোগা হয়ে গেছে, মার হাতেই থাক। এই যে আমার বিয়েতে মিস হয়ে গেছিল, এই জন্য মেয়ের ঘরে আগে দায়িত্ব নিয়ে চলে এসেছে ফুচকা না রোজি কিছু বলতে চায় ব্লগ নিয়ে? তুই সব ব্লগ দেখিস? বিয়ে বাড়ির খাওয়া দাওয়া কেমন লাগছে? বললি সব দেখিস। এটা কি দিল? আর এটা কি লেখা আছে? এটা কি লেখা আছে? আর তার উপরে